সালাম আলাইকুম। যে বরেন্দ্র অঞ্চলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানির প্রবলেমটা। এগ্রো ফার্ম করছি নেট ফিটারিং সহকারে হওয়ার জন্য। ওই যে পিছনে আবার পাইপ দেখতেছেন, ওটা লাইটিং অ্যারেস্টার 60 ফিট উঠবে হাইট, বজ্রপাতে যাতে প্যানেল প্রবলেমটা না হয়। এদিকে আরও 30 কিলো বসবে টিনের উপর, টিন সরে যাবে। ওটার নিচে কিন্তু টিন নাই ওই প্যানেলের নিচে। এই জায়গাটা এমন উঁচু, চারিদিক থেকে উঁচু। এখান থেকে ওই যে দেখা যায় সবুজ জায়গা, এখান থেকে ওই জায়গাটা প্রায় 80-90 ফিট নিচু হবে। একটা আইল যেটা বলে জমির আইল, 1.5 ফিট 2 ফিটের হাইট। এখানে 1-150 পিস আইল আছে, যতগুলো জমি আছে প্রত্যেকটার আইল আছে। এই জায়গাটা উঁচু জায়গা, পানির সংকট সবচেয়ে বেশি। এই বোরিংটা করা হয়েছিল, এটা নষ্ট। নতুন বোরিংয়ে পানি উঠে নাই, পাথর পড়ছে 135-এ, তার নিচে আর যাওয়া যায় না। ওই পাথর ভেদ করার জন্য আবার বড়ো মেশিন নিয়ে আসা হয়েছিল পরবর্তীতে আর একটা বোরিংয়ের জন্য। এই বোরিংটা প্রায় 450 ফিট করা হয়েছে, 380 ফিট। কোনো পাথর মানে পাথর 4টা লেয়ার পাথর কাটার পরেও কোনো পানির হদিশ নাই। আর এপাশে এই যে মসজিদের ছাদ, এপাশে এই যে আরেকটা বোরিংয়ের কাজ চলতেছে, ওই যে দেখতেছেন বসাচ্ছে ওখানে একটা, ওটা আজকে সম্পন্ন হচ্ছে। 1 মাস যাবত এগুলো করতেছে পানির জন্য, পানির সংকটের কারণে। আর এখানে একটা পাম্প বসা হয়েছে, কালকে সম্পন্ন হলো, গত পরশুদিন রাত্রে সম্পন্ন হলো ওই জায়গায় পাম্পটা। তো এই আশপাশ মিলে এই জায়গাটাতে মোটামুটি লেয়ার একটা ভালো পাওয়া গেছে, পানি কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেকে বলেন বরেন্দ্র অঞ্চল থেকে যারা ফোন দেন যে কস্টিংটা এত বেশি কেন, এত টাকা ইনভেস্ট করে বা খরচ করে আসলে এই আউটপুট কতটুকু। অনেকে পানি বিক্রির চিন্তা করেন, কিন্তু আসলে বরেন্দ্র অঞ্চলে 2 ইঞ্চি ডেলিভারি নিতে গেলে মিনিমাম 3 হর্সের মোটর লাগে। 3 হর্সের মোটর সমান আপনার প্যানেল লাগে 6000 ওয়াটের, প্রতি হর্সের জন্য 2000 ওয়াট করে মিনিমাম। তাহলে এইটা দিয়ে আপনার যে কস্টিংটা পড়ে, অন্যান্য অঞ্চলে ওই 6000 ওয়াট দিলে 3 হর্সে 3 হর্স সমান প্রায় 4 ইঞ্চি ডেলিভারি। এখানে 2 ইঞ্চি আর ওখানে প্রায় 4 ইঞ্চি ডেলিভারি। যেসব নিচু অঞ্চল, নিম্ন অঞ্চলগুলো, বিশেষ করে সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, এইসব অঞ্চলগুলোতে। আর এইসব অঞ্চলে যদি 4 ইঞ্চি ডেলিভারি নিতে যাওয়া হয়, মিনিমাম 10 থেকে 15 হর্স পাওয়ারের মানে পাম্প লাগবে। 15 হর্সের পাম্প চালাতে গেলে এই প্যানেল অনেকগুলো লাগবে, এটা পসিবল না। এটা নেট ফিটারিং সংযোগ হবে এখানে, পোল হয়ে, ওই যে পোল আছে, পোলটা খুব শীঘ্রই আসবে, এসে এখান থেকে নেট ফিটারিংটা সংযোগ হবে। এবং বিদ্যুৎ যেটা অতিরিক্ত হচ্ছে এখন, যেমন আউটপুট অনেক ভালো, জেনারেশনও ভালো, কিন্তু আমাদের ইউজ হচ্ছে না, লোড নাই, অতিরিক্তটা গ্রিডে চলে যাবে। ভবিষ্যতে এরকম জায়গাগুলো কাজে লাগানো যায়, বাসাবাড়ির ছাদ, বিভিন্ন ছাদ, গোডাউনের ছাদ, এটা মসজিদের ছাদ, এখানে মোটামুটি 50 কিলোওয়াটের প্যানেল বসানো সম্ভব যদি বসানো যায়।